আড়াই বছর আগে উদ্বোধন হলেও আজও চালু হয়নি ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভারত সীমান্তবর্তী ভৈরবা বিশ্বজা বিশিষ্ট হাসপাতাল। ফলে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে ওই এলাকার 5 ইউনিয়নের প্রায় 50 গ্রামের লাখ লাখ মানুষ। দ্রুত হাসপাতালটি চালু করার দাবি স্থানীয়দের। স্বাস্থ্য বিভাগ বলছে হাসপাতালের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে, অনুমোদন পেলেই করা হবে চালু। ঝিনাইদহ থেকে ফয়সাল আহমেদের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক প্রতিবেদন। ঝিনাইদহ জেলা শহর থেকে 60 কিলোমিটার দূরে ভারত সীমান্তবর্তী ভৈরবা সাকরখাল এলাকায় 2023 সালের 25শে অক্টোবর উদ্বোধন করা হয় 20 শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি। আনুষ্ঠানিকভাবে চালু হয়নি, তাই নষ্ট হচ্ছে হাসপাতাল ভবন, খসে পড়ছে পলেস্তারা, চুরি হচ্ছে হাসপাতালের মালামাল। স্থানীয়দের অভিযোগ, হাসপাতালটি উদ্বোধন করতে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি স্বাস্থ্য বিভাগ। এলাকার হাজার হাজার মানুষের সেবা নিতে ছুটতে হয় উপজেলা বা জেলা হাসপাতালে। ভোগান্তি রোধ আর স্বাস্থ্যসেবা হাতের নাগালে পেতে দ্রুত হাসপাতালটি চালুর দাবি স্থানীয়দের। আমাদের হসপিটাল যে বানাইছে আজকে মানে আড়াই বছর হয়ে গেল, আজ পর্যন্ত কোনদিন হসপিটাল দেখলাম আমরা ডাক্তার আসা কেটা চিকিৎসা দেয় কিচ্ছু না। অথচ সিমেন্ট খুলে পড়ে যাচ্ছে, টাইলস খুলে পড়ে যাচ্ছে, আরও যা আছে ট্যাঙ্কি ফ্যাঙ্কি সব মনে হয় চুরিয়ে যাচ্ছে। চিকিৎসা সেবা পাওয়ার জন্য আমাদের দৌড়াতে হয় জীবননগর, আমাদের দৌড়াতে হয় যশোর, আমাদের দৌড়াতে হয় মহেশপুর। সেই জায়গায় আমাদের হাতের কাছে চিকিৎসা সেবার জায়গা থেকেও আমরা চিকিৎসা সেবা পাইনি। আমরা চাই হাসপাতাল চালু হোক, আমাদের ছেলেপিলে আমরা দেখাই চিকিৎসা করি, আমরা চিকিৎসা হই। আমরা মরে গেলাম তো হাসপাতাল কি করবো? যদি হসপিটাল যদি চালুই না হয় তাহলে এই কোটি কোটি টাকা ব্যয় করে কি লাভটা হয়েছে? ঠিক আছে, যত তাড়াতাড়ি চালু এবং এই এলাকার যত জনগণ আছে তাদের জন্য সুবিধা হইব। স্বাস্থ্য বিভাগ বলছে প্রশাসনিক অনুমোদন না থাকায় হাসপাতালটি চালু করা সম্ভব হচ্ছে না, তবে চেষ্টা করছে তারা। ভৈরবা বিশ্বজা বিশিষ্ট হসপিটাল আমাদের, ওরা তো মহেশপুর থেকে বেশখানে দূরে, এজন্য ওই হাসপাতালের গুরুত্ব খুব বেশি, যাতে মানুষ সেবা পায়, ওখানে ডক্টর নিয়োগ হবে। ডাক্তার আপাতত নিয়োগ না হলে আমি দিয়ে দিতে পারতাম, যদি আমার চেয়ার টেবিল বা লজিস্টিক যেটা বলি আমরা, ইলেকট্রিসিটি লাইনটা আছে, বাদ বেকার কিছু নাই, লোকবল নাই, চেয়ার টেবিল নাই, যেটা আমরা লজিস্টিক বলি এটা নাই, না থাকা চালু করতে পারতেছি না আমরা। তা আমরা মন্ত্রণালয়ে লিখছি, ওখান থেকে আমাদের অনুমোদনটা দিয়ে দিলেই আমরা মোটামুটি সব কিছু করতে পারি। সংশ্লিষ্টরা জানায় 20 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই হাসপাতালটি চালু হলে প্রতি মাসে 10 থেকে 12 হাজার রোগীকে নিয়মিত স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব। এসএ টিভি নিউজ ডেস্ক।